ইবলিস আল্লাহর হুকুম কয়টা অমান্য করছে বলেন? একটা। এই জন্য সে চির অভিশপ্ত হয়ে গেল। আর আমরা প্রতিদিন অসংখ্য অগণিত হুকুম আল্লাহর অমান্য করতেছি কি করতেছি না? তাহলে হিসাবে ইবলিসের চাইতে এখন আমরা যারা, আমরা আরো কি ইবলিসের চাইতে একটু পদবিটা ছোট না বড় বলেন? পদবিটা কি একটু বড়। তারপরেও আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। তওবার দরজা কি করে রেখেছেন? খুলে রেখেছেন। আল্লাহ তাআলা আপনার আমার দিকে চেয়ে আছেন, আমার বান্দা কখন তওবা করবে, কখন আমার কাছে সে গুনাহকে গুড বাই জানিয়ে বিদায় জানিয়ে আমার বান্দা কখন আমার কাছে আত্মসমর্পণ করবে, কখন আমার কদমে সে লুটিয়ে পড়বে। এই আশায় আল্লাহ আপনার আমার দিকে সব সময় চেয়ে আছে। লক্ষ্য করবেন, যদি মনে করেন একটা পিতার দুটি সন্তান, একটা সন্তান পিতার কথা মতো চলে, মা বাবার কথা মানে, মা বাবা যেভাবে বলে সেভাবেই চলে, বাড়িতে সবসময় তাকে দুষ্টামি ফাইজলামি কিচ্ছু করে না, কোনো অন্যায় করে না, অপরাধ করে না। আর আরেকটা ছেলে বাবা মার কথা শোনে না, একদিকে বললে আরেক দিকে চলে। তো একদিন বাবা বেচারা রাগ হয়ে ছেলেকে পিটুনি দিল। পিটুনি খাওয়ার পরে ছেলে বাড়ি থেকে ভাগলো। তো বাড়ি থেকে যাওয়ার পরে একদিন গেল, দুদিন গেল, 3 দিন হলো, ছেলের কোনো খোঁজ খবর নেই। তো এখন বাবা তো আগে মারছে, বাড়ি থেকে সন্তানের আগে চলে গেছে। তো এখন দুটি সন্তান একটা বাড়িতে আছে, আরেকটা সে বাবার হুকুম, মা বাবার হুকুম অমান্য করে বাড়ি থেকে চলে গেল। চলে যাওয়ার পরে এখন মা বাবার অন্তরে ব্যথা কোন সন্তানটার জন্য বলেন? যে সন্তানটা বাড়ি থেকে চলে গেছে, মা বাবার কথা মানে না, ওটা তো অবাধ্য। তারপরে শাসন করার পরে বাড়ি থেকে চলে গেছে, তারপরেও সেই সন্তানটার প্রতি মা বাবার দরদ এখন বেশি কিনা? বেশি। তো অনেক দিন পরে সেই সন্তানটা মনে করেন বাড়িতে ফিরে আসছে। বাড়িতে ফিরে আসার পরে সন্তান অনেক দিন পরে আসছে, যে দুবাই আজকে বাড়িতে। তো সন্তান বাড়িতে আসছে, আজকে মা ভালো কিছু পাক শাক করেছে। তো এখন বড় মাছের মাথাটা কি, যে সন্তানটা ভালো সবসময় বাড়িতে থাকে, মা বাবার কথা মতো চলে, আজকে কি মা মাছের মাথাটা যে সন্তানটা ভাগ্য সে সন্তানের পাতে দিবে, না যে সন্তানটা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ফিরে আসছে অনেকদিন পরে সেই সন্তানের পাতে দিবে? যে সন্তানটা বাড়ি থেকে চলে গিয়েছিল সেই সন্তানের পাতে দিবে। সেই সন্তানটার আদর মহব্বত আজকে মার কাছে বাবার কাছে বেশি না কম বলেন? বেশি না কম? বেশি। তো দরকার ছিল তো যে সন্তানটা কথা মানে সেই সন্তানটাকে আদর করা, যত্ন করা, বেশি ভালো করে খাওয়ানো। কিন্তু তারপরেও ওই সন্তানটাকে কেন খাওয়াবে? কারণ এই সন্তানটা অনেক দিন পরে আজকে আবার মায়ের কোলে বাবার কোলে ফিরে আসছে। এই জন্য মা বাবার অন্তরটা বড় আজকে খুশি। তো ঠিক এরকম ভাবে আমরাও আল্লাহর বান্দা, আমরা দু প্রকার মানুষ। এক প্রকার মানুষ হলাম আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আরেক প্রকার মানুষ আমরা হলাম গুনাহগার। এই জন্য গুনাহগার গুলোর দিকে আল্লাহ সবসময় চায়া থাকে যে এটা কখন বাড়ি আসবে, এটা কখন আমার কাছে আসবে, এটা কখন মসজিদে আসবে, কখন আমার কুদরতি কদমে সেজদায় উঠে পড়বে। যেরকম ওই অবাধ্য সন্তানটা বাড়ি থেকে চলে যাওয়ার পরে মা বাবা সবসময় ওই সন্তানের পথ পানে চেয়ে থাকে, এই অবাধ্য সন্তানটা কখন আমার বাড়িতে আসবে, কখন ওকে দেখে আমার দুটি চক্ষু শীতল হবে, কখন ওকে আমার বুকে জড়িয়ে আমার কলিজাটাকে আমি ঠান্ডা করব। মা বাবা ওটার প্রাণে কি থাকে? চেয়ে থাকে। ঠিক এরকম আমরা যারা পথ ভোলা, আমরা যারা পথ হারা, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার আমার পথ পানে চেয়ে আছে এই অবাধ্য বান্দাটা কখন আমার কাছে আসবে, কখন আমি রবকে আপন করে নেবে, আমি রবের কাছে কখন সে আত্মসমর্পণ করবে। যখনই আমি রবের কাছে আত্মসমর্পণ করব, তখনই রব আপনাকে আমাকে আমার প্রতি রবের যে অভিমান ছিল, যে রাগ ছিল, যে গুসা ছিল, সব কিছু রব দূরে সরে দিয়ে আল্লাহ আপনাকে আমাকে তার কুদরতি কলিজার ভিতরে টেনে নেবেন। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন। তোমরা সবাই গুনাহগার, সবাই অপরাধী, সবাই নাফরমান, তবে তোমাদের মধ্যে ওই গুনাহগার, ওই নাফরমান, ওই অবাধ্য সবচাইতে আল্লাহর কাছে উত্তম যে গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তাওবা করে। গুনাহ হয়ে যাওয়ার পরে কি করে? আল্লাহর কাছে তাওবা করে। তাহলে বলেন, আমরা গুনাহ করি না এমন কেউ আছে? যত বড় হুজুর হোক আর যত বড় যেই হোক, গুনাহ আমাদের সবারই আছে, আছে না নাই বলেন? সবারই আছে।
এই জন্য আমরা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করি, এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। এটার জন্য মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন, কারণ এরার গুনাহ হয়, গুনাহ হয়ে যাওয়ার পরে আবার আমি রবকে ভয় করে, আমি রবের শাস্তিকে ভয় করে, আমি রবের জাহান্নামের আগুনকে ভয় করে আবার আমার কাছে ক্ষমা চাই। এই দৃশ্যটা, এই পরিস্থিতিটা, এই অবস্থাটা আল্লাহর কাছে বড় বেশি ভালো লাগে। আর ফেরেশতা যারা আছে তাদেরকে তো গুনাহ করার পাওয়ারই আল্লাহ দেয় না, ক্ষমতাই দেয় নাই, ওরা গুনাহ করতে পারে না। আল্লাহ যে ফেরেশতাকে যে জন্য সৃষ্টি করেছেন, যে কাজের জন্য সৃষ্টি করেছেন, প্রত্যেক ফেরেশতাই সদা সর্বদাই সেই কাজেই নিয়োজিত থাকে, কারণ আল্লাহ তাকে তৈরি করেছেন ওই কাজের জন্য। বিপরীত অন্য কোনো কাজ তার নাই, ওই কাজে সে সবসময় নিয়োজিত থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক কুওয়াত দিয়ে, শক্তি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে কুওয়াতের শক্তির মাধ্যমে আপনি আমি ইচ্ছা করলে গুনাহ করতে পারি, ইচ্ছা করলে ভালো কাজও করতে পারি। কিন্তু সেই রুহানি, সেই নফসানি কুওয়াতটাকে যখন আমরা ধাবিয়ে রেখে আল্লাহর দিকে এগিয়ে যাব, আল্লাহর হুকুম মেনে চলবো, তখনই মানুষ হয়ে যায় ফেরেশতার লেভেলের চাইতেও সবচাইতে উত্তম লেভেলের মানুষ। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে আমাদের তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার মতো একটা উপযুক্ত সময়। আজকে এখানে মুরব্বিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, আল্লাহর ওলিদের পদচারণা ঘটবে। তাদের কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে যে নসিহত করবেন, যে কথাগুলি বলবেন, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, আখিরি মুনাজাতে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, তওবায়ে নাসুহা যদি করতে পারি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো, খাঁটি তওবা করো। এই তওবা যদি আল্লাহ তাআলার কাছে আমরা করতে পারি, রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি তার গুনাহ থেকে আল্লাহর কাছে খাঁটি তওবা করলো, ওই ব্যক্তিটা এমন হয়ে গেল যেন তার কোনো গুনাহই নাই, যেন তার কি নাই, কোনো গুনাহই নাই। তাহলে আমরা কি পারি না গুনাহ ছেড়ে দিতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। এখন আমরা সবাই নামাজের জন্য